You are the representative of me. আপনি এই এলাকায় আমার প্রতিনিধিত্ব করবেন আগামীকাল, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? মেরে দিল কি জমিন পর হ্যায় কদম ज़हरा के बच्चों का। রহমানুর রহিম, জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أمرنا بالإصلاح والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والأرهاب، والصلاة والسلام على أكرم الأولين والآخرين، والصلاة والسلام على سيدنا محمد الذي كان عليا في درجاته وفاطما في تطهيراته وحسنا في صفاته وشهيدا في تجلياته وزين العابدين بعباداته غوث العالمين معين الملة والدين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على جرے جرے ایمانی آواز اللہم صلی مولانا محمد وعلا علی سید سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو چاک، ارے اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی. اللہ
وعلى آله سيدنا দেখুন, first of all we have to imagine, we have to think from our bottom of heart, what is the reason of this program, why this program is organized by someone yearly, কি কারণে এই অনুষ্ঠানটার আয়োজন হলো, কেন আমরা রাত 11টা বাজে বিদেশি কম্বল ছেড়ে এখানে বসবো, ঠিক কিনা বলেন? জানতে হবে কি হবে না? ফার্স্টে যদি আপনি বেতন কত জানেন, তখন চাকরি করতে মজা, ঠিক কিনা বলেন না বাবা? হ্যাঁ, আবার কিছু ব্যক্তি আছে যারা বেতন ছাড়াই কাজ করে, তাদের লেভেল ভিন্ন। কিন্তু আপনি যখন জানবেন অ্যাজ এ ম্যানেজার your salary 15,000, then you have to increase yourself, you will try to increase yourself to increase your salary. যখন আপনি আরো একটু বেশি কাজ করবেন, তখন আপনাকে ব্যাংক বলবে আজকে থেকে তুমি প্রিন্সিপাল অফিসার হয়ে গেলে, ঠিক কিনা? এই মাহফিলের মধ্যেও অডিয়েন্সের ক্যাটাগরি আছে, যেভাবে গৌসে পাকের প্রোগ্রামের অডিয়েন্সের ক্যাটাগরি থাকতো। কিছু অডিয়েন্স মাহফিল থেকে যাওয়ার সময় ওলি হয়ে যেতেন, কিছু অডিয়েন্স যেমন এসেছিলেন তেমনই যেতেন, কিছু অডিয়েন্স এসেছেন কিছু সওয়াব নিয়ে, যাওয়ার সময় একেবারে খালি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? তো আমাদেরকে সিলেক্ট করতে হবে ফার্স্টে আমরা কোন ক্যাটাগরির অডিয়েন্স হতে চাই। মাহফিল তো প্রতিদিন হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ এই বছর মনে হয় একেবারে দরিয়া বাহা দিয়ে, এত বিরোধিতার পরেও দুইটা মাহফিল আলহামদুলিল্লাহ বলেন। এক তরফ আদায়ে দ্বীন, এক তরফ হাসিদিন, বান্দা হে তনহা শাহ তুম পে করো দরুদ। একদিকে দিনের শত্রু, আর একদিকে ঘরের শত্রু, আছে না নাই? আমি বড় একা, তারপরও মুস্তাফা জানে রহমত বলছেন তোর দিলের খবর তো আমি নবী জানি, ঠিক কিনা বলেন? আমি কি যেখানে ইমামে বুখারীকে পর্যন্ত পুরো পৃথিবীর মানুষ একা করে দিয়েছিল, তিনি শেষ পর্যন্ত আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই পৃথিবীতে আমার জন্য আর 1 ইঞ্চি জায়গাও নাই, তুমি তাড়াতাড়ি আমাকে উঠিয়ে নিয়ে যাও। সেখানে আমি আপনি কি কথা বলে না, ঠিক? আমি কোন দিকে ইঙ্গিত দিচ্ছি একটু বুঝে যাবেন আপনারা। যেটা বলছি, এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকের নিয়ত হবে একটা, আমরা সবাই এক ক্যাটাগরির অডিয়েন্স হতে চাই। I would like to request all of the members of organizing committee, please sit down. You have no responsibility. আমার পরে আর কোনো বক্তা আসবে? তাহলে আর কাউকে বাড়িয়ে আনার দায়িত্ব। বিরিয়ানির প্যাকেট আশা করি হয়ে গেছে, বিরিয়ানি আছে আলহামদুলিল্লাহ, প্যাকেটও হয়ে গেছে আশা করি। এখন সবাই ফুল কনসেন্ট্রেশন বসে যাবেন, কারণ আগামীকাল আমি থাকবো না। আপনার যার যার গলায় বেজ আছে আপনাদেরকে প্রশ্ন করা হবে, কিন্তু কি ওয়াজ শুনেছিলে, কি শিখেছো, ঠিক কিনা? ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মি। আপনি এই এলাকায় আমার প্রতিনিধিত্ব করবেন আগামীকাল, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বসে যান। আমাদের সকলের আজকের মাহফিলের উদ্দেশ্যটা মৌলা আলী বলে দিচ্ছেন। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। মৌলা আলীর একটা কওল তিনি নকল করছেন। মৌলা আলী বলছেন, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। এক শব্দ এলম শিকার জন্য ঘর থেকে বের হয়ে যাবে,
হোক সেটা মাদ্রাসা, হোক সেটা মসজিদ, হোক সেটা মাহফিল। সে বিরিয়ানি পাক বা না পাক, সে শিরনি পাক, টাকা পাক, কি পেয়েছে না পেয়েছে দেখার দরকার নাই। সে যদি ইখলাস নিয়ে কিছু জানার জন্য নবীর মাহফিলে বসে, তার তবরুক হচ্ছে জান্নাত। আর someone in hesitation, কিছু মানুষ এখন আছে কি যাব কি যাব না। আজারি সাহেব চলে গেছে, বাঙালি সাহেব আর কি করবে এখন, আছে না নাই? কিছু মানুষের মধ্যে বিভিন্ন রকম চিন্তা কাজ করছে। সব চিন্তা বাদ দিয়ে যারা আসতে পারছে না মাহফিলে, তাদেরকে বলছি, এই মাহফিলের মধ্যে না এসে যদি আপনি দুনিয়ার কোনো কাজের সাথে, যেটা কোরআন সুন্নাহ বিরোধী, এক সেকেন্ডের জন্য লিপ্ত হয়ে যান, ওয়ামান কানা ফি তালাবিল মাসিয়াতি কানাতিন নারু ফি তালাবিহি, জাহান্নাম তাকে খুঁজে বেড়াবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যাওয়ার সময় জান্নাত নিশ্চিত করে যাব ইনশাআল্লাহ। হাত তুলে বলেন রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। কিছুক্ষণের জন্য একটু মনে করি যে আমরা চরলোক খাই নাই, मुहम्मद की नाते सल्लल्लाहु अलैहि वसल्लम, मुहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। একটু খেয়াল করুন না, এই মুহূর্তে গুম্বদে হাজারার সামনে কেউ না কেউ তো আছে, ঠিক কিনা বলেন? কত বড় নসিবওয়ালা তিনি, যিনি এখন আমার নবীর গুম্বদে হাজারাত দেখে দেখে নবীজিকে দিলের কথাগুলো বলছেন। আমরাও চিন্তিত নই, আমার দয়াল নবী আমাদের জানের চেয়ে আরো কাছে আছে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। শুধু আমরা বুঝতে পারছি না, সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা উপলব্ধি করি, এখন আমরা চরলোক খাই নাই, এখন আমরা মদিনায়। সবার দিলে এটা সেট হয়েছে। তাহলে মদিনা শরীফের ভিতরে একটা মশা মারাও নিষেধ, কথা কন না, ঠিক কিনা বলেন না? তাহলে এই মাহফিলেও এখন আপনার মন, দন, তন, চিন্তা, চেতনা টোটাল থাকবে রসুলে আরবির প্রেম, গৌসে পাকের মোহাব্বত। তাহলে গুম্বদে হাজারাকে সামনে দেখে দেখে একবার দরুদ শরীফ পড়েন, যে দরুদটা হবে মদিনার আঙিনার দরুদ। একসাথে আল্লাহুম্মা मौलाना तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وقال النبي صلى الله عليه وسلم في حديث القدس قال الله تعالى وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها
وَإِن سَأَلَنِي لَأُعْتِيَنَّهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه يا عربي یا قرشی یا ہاشمی یا لقبی یا مکی یا مدنی یا مطلبی. ایمانی آواز بولیں یا رسول اللہ. رجل بولیں یا رسول اللہ، یا حبیب اللہ، یا نبی اللہ، یا نور اللہ، یا غوث اغثنی وامددنی بإذن اللہ. আপনাদের সময়ের কোনো অসুবিধা হবে না তো? 3 ঘন্টা কোনো অসুবিধা নাই তো? আল্লাহ কবুল করুক, আমিন. সাউন্ড একটু ভালো করে দেন না. মেরে দিল কি زمین پر ہے قدم زہرا کے بچوں کا. ছোট কথা নয়, অনেক বড় কথা. আমার দিলের জমিনের উপরে গৌসে পাকের কদম, গরিব নওয়াজের কদম, শাহেনশাহে সিরিকুটের কদম, আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবার কদম, আল্লামা তাহির শাহ সাহিব কিবলার কদম. আছে না নেই? থাকলে আমার সাথে বলবেন কদম জাহরা কে বচ্চোं का. পারবেন তো ইনশাআল্লাহ? মেরে দিল কি জমিন পর হ্যায় قدم زہرا کے بچوں کا، قدم زہرا کے بچوں کا. میری نسلوں پہ ہے دستے کرم زہرا. ہزاروں کوششیں کر لی زمانے نے جھکانے کا. তুমি ভাবো না তোমার ডানে বামে কেউ না কেউ আছে সব সময় তোমার মাথা ঝুঁকিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন না? আছে না নাই? কেমনে তোমাকে 6 তলা থেকে নিচের তলায় নামাবে, কেমনে তোমার দোষ বের করবে, কেমনে তোমাকে লাঞ্ছিত করবে, এরকম ব্যক্তি সব সময় তোমার সাথে লাগা আছে. আছে না নাই বলেন? একমাত্র আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন. দুনিয়া এবং আখিরাতে একমাত্র বন্ধু হচ্ছে আল্লাহর ওলিরা. কথা বলেন ঠিক কিনা? সেজন্য যার দিলের ভিতরে জাহরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের কদম আছে, তাকে কেউ মাথা ঝুঁকাতে পারবে? হাত তুলে বলেন ঠিক কিনা? পারবে না. কিছুক্ষণের জন্য মনে হচ্ছে সে ঝুঁকে যাচ্ছে, মনে হয় সে মস্কাবে, কিন্তু ভাঙবে. সেজন্য আওলাদ রাসূলের দামান ধরার দরকার আছে না নাই? গৌসে পাকের বেল্ট পরার দরকার আছে না নাই? গৌসিয়া কমিটির মেম্বার হওয়ার দরকার আছে না নাই? কেউ তোমাকে লাঞ্ছিত করতে পারবে না, কারণ তুমি ওই ব্যক্তির দামান ধরেছো যিনি গভীর রাতে এসে মুরিদের সতর ডেকে দেয়. কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলছি হাজারো কোশিশে করলি জমানে নে ঝুকানে কা.
मगर मुझे झुकने नहीं देता, मुझे झुकने नहीं देता, हमें झुकने नहीं देता। कदम ज़हरा के बच्चों का मुझे झुकने नहीं देता, कदम ज़हरा। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে কি কথা বলেছে শায়ের দেখেন, দুনিয়ার মানুষের কথা কি, জাহরার বাচ্চার সন্তান যখন কোরবান হয়ে গেছে কারবালার মাঠে, ঠিক কিনা বলেন? তিনি সবর করেছেন, ভয় দেখানো হয়েছে, সবর করেছেন, খাবার ছিল না, সবর করেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। কথা বলেন ঠিক? তোমাকে ভয় দিয়ে, খাবার কমিয়ে দিয়ে, সম্পদ লস করে, জমি নষ্ট করে, সন্তান মেরে ফেলে আল্লাহ পরীক্ষা করবে, ঠিক কিনা বলেন? তখনও জাহরার বাচ্চা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ইজ্জত তুমি দিয়েছো, তুমি নিয়ে যাচ্ছ, সম্পদ তুমি দিয়েছো, তুমি নিয়ে যাচ্ছ, সন্তান তুমি দিয়েছো, তুমি নিয়ে যাচ্ছ। হাই হুতাশ করা যাবে না, যায় নামাজে বসে থাকতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তোমার জন্য আসমান থেকে দরুদ নাজিল করে দেবে আল্লাহ। কথা বলেন। সেজন্য শায়ের বলছে, জমানে কা कोई भी रंज उसे रुसवा नहीं करता। दुनियार কোনো টেনশন তাকে চিন্তিত করতে পারবে না। सुकूनत पाले जिस सीने में गम ज़हरा के बच्चों का, सुकूनत पाले जिस सीने में गम ज़हरा के बच्चों का, मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। আপনাদের ঈমান কতটুকু আমি জানি না, তবে আমার বিশ্বাস হলো ওয়াল্লাহি পুরো দুনিয়া জাইনুল আবেদিনকে বয়কট করে দাও, আমি শাহিন শাহ সিরিকুটের কদমে থাকতে পারলেই হবে। বাস এটাই আমার ঈমান, এটাই আমার আকীদা। জামিয়ার ময়দানে পড়ে থাকবো, কারণ আমি বিশ্বাস করি আমার নবীজি বলছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতিহা লা তুক্তা ইজাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জমিনের মধ্যবর্তী স্থানকে হারাম করেছেন, আমার নবী মদিনার মধ্যবর্তী স্থানকে হারাম করেছেন, আর নবীর আওলাদ আল্লামা সিরিকুটি জামিয়ার এলাকাকে হারাম করে দিয়েছে। সেখানে যারা যাবে নিরাপত্তা পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কষ্ট হবে আপনাদের, কথা চলে গেছে। ঐতিহ্যবাহী হিলফুল ফজুল একতা সংঘ মধ্যম চরলক্ষা ৫ নং ওয়ার্ড কর্ণফুলীর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গৌসে সামদানি কুতবে রব্বানি শাহবাজ লামকান শেখুল জিন্নে ওয়াল ইনস শেখুল কুল মুম্বাই ফয়ুজ রহমানি হুজুর শেখ সুলতান আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস উপলক্ষে চতুর্থবারের মতো আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত মুবারক সাহেব, প্রতিষ্ঠাতা চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ, সম্মানিত আলোচক স্পেশাল স্পিকার
হিসেবে এতক্ষণ কথা বলেছেন। আপনাদের এই এলাকার অতন্দ্র প্রহরী বিবির বাপ জামে মসজিদ চরলক্ষা কর্ণফুলীর সম্মানিত খতিবে মুকাররম, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ মিনহাজুল আবিদিন আল কাদেরী, আমার নাম জৈনুল আবেদিন, তার নাম মিনহাজুল আবেদিন। আল্লাহ দুই আবেদিনকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ অনেক উপরে যাবে, আল্লাহ অনেক বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। We have to encourage, আমাদের উচিত কি উৎসাহিত করা। 2 ঘন্টা ওয়াজ করলে 1 মিনিট ভুল বললে সেটা কেটে লাগাই দেওয়া আমাদের দায়িত্ব না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন না ঠিক কিনা? ভালো ভালো কথাগুলো ভাইরাল করেন না, সদকায়ে জারিয়া সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? বক্তারা কোনো লৌহ মানব, আমরা কি লোহা? আমরা লোহা নয়, পাথরও। আমরাও আপনাদেরই মতো মানুষ, আমাদেরও অভিমান থাকতে পারে, আমাদেরও রাগ গুসা এগুলো আমাদের ভিতরেও থাকতে পারে। হয়তো 100টাতে দেখাই না, একটাতে দেখাই ফেলি। কথা বল না ঠিক কিনা বলেন? আমার ভাই তাহেরি ডেলেদি বলেছে মামলা হয়েছে কিনা, কই এটা নিয়ে মামলা করলা? আরো লক্ষ লক্ষ ওয়াজ যে মা বাবাকে নিয়ে করেছে, নামাজ নিয়ে করেছে, সেগুলো তো প্রচার করো নাই। এটাকে মেসেঞ্জারে পাঠাইছো, তুমি কি ভালো করেছো? তুমি তো গীবতের গাছ রুখে দিয়েছো, ঠিক কিনা বলেন না? তোমার ফেসবুকের পাসওয়ার্ড তো তুমি ছাড়া আর কেউ জানে না। তুমি যখন স্ট্যাটাস দিয়ে দিলে অমুককে বয়কট করো, সে তো কোরআন বিরোধী কথা বলে নাই, সে তো শিরিক করে নাই, সে তো বেদাত করে নাই, সে তো নবীর বিরুদ্ধে বলে নাই, সে তো নিরক্ষর বলে নাই, সে তো আমার নবীকে নাউজুবিল্লাহ মাটি বলে নাই। সে তার অভিমানের কথা হয়তো যে কোনো প্রেক্ষাপটে বলেছে, তুমি সেটাকে মেসেঞ্জারে পাঠাচ্ছ, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছো। তোমার রু যদি কবজ হয়ে যায়, তোমার এই ফেসবুকে ঢুকে আর কেউ কোনোদিন সেটা ডিলিট করবে না, কারণ কারো দরকার নাই সেই কাজ করার, কারো কাছে সেই পাসওয়ার্ডও নাই। তুমি তার বিরুদ্ধে লিখে দিয়েছো, ভালো করেছো, কিয়ামত পর্যন্ত তোমার সওয়াবগুলো তার আমলনামায় যেতে। ঠিক কিনা বলেন না? আপনাদেরকেও শিখাই দিই আজকে একটা ব্যাপার, আপনার বিরুদ্ধে কিছু বলে তাকে বলবেন বিকাশ নাম্বারটাও দিয়ে দিই, ঠিক কিনা বলেন না? ভিডিও যদি ছাড়ে নিচে বলবেন যে বিকাশ নাম্বারটা দিবেন অনুগ্রহপূর্বক। আপনার বিরুদ্ধে যে ভিডিও ছেড়েছে, আপনার বিরুদ্ধে যে কথা বলছে, তাকে কিছু বিকাশের টাকা পাঠাবেন। এটা ইমামে হাসানের সুন্নাত। তিনি একবার এক থলে হাদিয়া পাঠালেন একজনের কাছে, বলে কিরে এই হাদিয়া কেন? বলে উনি আমার গীবত করেছে, সেজন্য অটোমেটিক ওনার কষ্টার্জিত সওয়াবগুলো আমার কাছে এসে গেছে, যেগুলো আমি অনেক কষ্ট করে অর্জন করতে পারতাম না, অটো চলে আসছে, সেজন্য আমি তাকে টাকাগুলো হাদিয়া দিলাম। আমিও বলে দিচ্ছি, আমার ভাইয়েরা যখন ওয়াজ করে, আরো নতুন নতুন উদীয়মানরা আসবে, কেন সারা হওয়া বক্তব্য গিয়ে দেয়, আছে না নাই? আছে না নাই? একজন সামনে টানলে 10 জন পিছনে টানতেছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? তোমরা কি দেখো নাই কদিন আগে এক বক্তা তোমাদের মা বোন সব নিয়ে যাচ্ছিল মোবাইলে? কথা বলেন না ঠিক কিনা? যে এত কুফরি করেছে, তাদের এলাকার, তাদের মাযহাবের, তাদের সমাজের কেউ তাদের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দেয় নাই। আজকে সুন্নি জামাতের মধ্যে কেন এক সুন্নি আরেক সুন্নির বিরুদ্ধে স্ট্যাটাস দেবে? কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবাব অবশ্যই দিতে হবে। আজকে সুন্নিয়ত খান খান হয়ে যাচ্ছে। একটা ফেসবুক, আল্লাহ আমার ভাইদেরকে অনেক উপরে যাওয়ার তৌফিক দান করুন। ভুল হইলে ভুল হইবে, 100 কান ভুল হইলে 1 কান সরে শুদ্ধ হইব। কথা কোন ঠিক কিনা? জয়নুল আবেদিন কাদের ইংরেজি বলে, ইংরেজি হতে হাবিলে গিয়ে দেয়। কদিন আগে ইংরেজি হইল দে, আচ্ছা তো ভালো লাগবে না? না ওরে ইংরেজি রে শুননি হলে ও তো ইংরেজি আছে না? কথা কথা ঠিক কিনা? কি বলো না জয়নুল আবেদিন কাদেরী আপনি বলে যান, এইটা বলো, এক সময় 2 ঘন্টা লাগাতার বলতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? এনকারেজ করো না, উৎসাহ দাও না। আমি যদি দোকানদারি করি, সুন্নিয়তের কি লাভ হবে? ঠিক কিনা বলেন না? আমি যদি ব্যবসা করি, ব্যাংকার হয়ে যায়, সুন্নিয়তের তো কোনো লাভ হবে না।
মাঝে মধ্যে মিলাদ নবী সালাত দিতাম আর কি, ঠিক কিনা বলেন না? আজকে আমি যে ময়দানে কথা বলছি সুন্নিয়তের একটা পয়গাম তো পৌঁছতেছে, তো আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য তো চেষ্টা করেন কেন? এটা করিয়েন না। যে ব্যক্তি অন্যের দোষ গোপন করে আল্লাহ তার দোষ কিয়ামতের মাঠে গোপন করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাই হোক, অনেক দূরে গেলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা রাদ এর 39 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। যার বিষয় আপনারা আমাকে দিয়েছেন তিনি কে? তিনি কে যদি আমাকে কেউ প্রশ্ন করে, প্রথমত বলবো তিনি যদি দয়া করেন তো আমার জবান দিয়ে কথা বের হবে। আজকের প্রোগ্রামের স্টেজে আরো যারা আছেন, আরো অসংখ্য, বিশেষ করে সভাপতি মহোদয়ের নামটা নিতে হবে, মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, সঞ্চালক মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, নিবেদক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, আরো একজন আছে মোহাম্মদ জয়নাল, আল্লাহ কবুল করুক, নিবেদক মোহাম্মদ ইলিয়াস খান সহ অসংখ্য আমন্ত্রিত বিশেষ অতিথির বিশাল এক লিস্ট আছে। সবার প্রতি সুপ্রিম রেসপেক্ট, সর্বোচ্চ শ্রদ্ধা, এবং আমার সামনে যারা বসেছেন সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমার মা বোনদেরকে সম্মান দিয়ে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার মতো অধমের এলম দিয়ে সেই আয়াতে তাফসীর করা সম্ভব নয়। আমার হুজুর কিবলা যদি দয়া করেন, দোয়া করেন, গৌসে পাকের যদি বেলায়েতের নজর হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুক। সকলে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন একটু বলুন তো গৌসে পাক কে, তখন আমি বলবো এই কায়নাতের মধ্যে তিনজন, একজন আল্লাহ যিনি বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আমি আল্লাহর মতো জমিনেও কেউ নাই, আসমানেও কেউ, কোন মিসাল, উদাহরণ, এক্সাম্পল নাই। আরেকজন বলেছেন তিনিও বেমিসাল, যিনি বলেছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার দয়াল নবী। আরেকজন বলেছেন যিনি হচ্ছেন, কোরআন বলছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সবচেয়ে বড় শান। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড় শান কার জন্য? আল্লাহর যত শান আছে, আছে না নাই? আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ গফুর, আল্লাহ রহিম। কথা বলেন না ঠিক কি না? যত শান আল্লাহর আছে, সব শানগুলোর মধ্যে সবচেয়ে বড় শান যেটা আল্লাহর, সেটার নাম হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সবচেয়ে বড় শান হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আর মুস্তাফা জানে রহমতের সবচেয়ে আজিমুশ শান যে শান, আল্লাহ যে কত বড় সেটা বোঝা যায় আমার নবীর জীবনী পড়লে। ঠিক কিনা বলেন না? আল্লাহ কত শানওয়ালা সেটা প্রকাশ ঘটেছে আমার নবীর মাধ্যমে। कुर्बान में उनकी बख्शिश पे मकसद भी जुबां पर आया नहीं, बिन मांगे दिया और इतना दिया,
دامن میں ہمارے سمایا نہیں، قرآن ملا ان کے صدقے، رمضان ملا ان کے صدقے، رحمان ملا ان کے صدقے، ایمان ملا ان کے صدقے۔ وہ کیا ہے جو ہم نے پایا نہیں؟ ایمان পেয়েছি নবীর কারণে, রহমানকে চিনেছি নবীর কারণে, ঠিক কি না? বাবারা আমার নবীর যত শান আছে, আমার নবীর যত আজমত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ একটি আজমত, শ্রেষ্ঠ একটি শান, যেটার দিকে তাকালে বোঝা যায় আমার নবী কত বড়, যেটার দিকে তাকালে বোঝা যায় আমার নবী কত আজিমুস শান, যেটার দিকে তাকালে বোঝা যায় আমার নবী কত শানদার, সেই বস্তুর নাম, সেই ব্যক্তির নাম, সেই শানের নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ যেমন বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, সুবহানাল্লাহ। আর আমার নবীর থেকে ফয়েজ পেয়ে আমার নবীর বেটা গৌসুল আজম বলছেন ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ওয়া মান ফিল ইলমি ওয়াত তাশরীফ হালি। কে আছো আমার মতো যে মুহূর্তের মধ্যে হালতকে পরিবর্তন করতে পারে? কে আছো আমার মতো বলি যে বাগদাদের মিম্বরে বসে বলেছিলেন আমার কদম সমস্ত ওলির কাঁধে, সবাই কাঁধে নিয়েছে, খাজা মঈনুদ্দিন হাসান বলছেন কদমটা দেন মাথায় রাখি। সেরকম আজিম শান এক শখসিয়ত, যার শানে কোরআনে অসংখ্য আয়াত আমি তিলাওয়াত করতে পারি। অসংখ্য জায়গায় কোরআনে ওলি আল্লাহদের শান আছে না নাই? আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা গৌসে পাকের সাথে এত রিলেটেড, গৌসে পাক শাইখ সাহেব বগদাদের জীবনের সাথে এত সুন্দর মিলে। কষ্ট পাচ্ছেন বাবা? মাস্কটা খুলে একটু হাসলে আমি ভালো লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের চেহারায় যদি মুস্কি মুস্কি হাসি থাকে বুঝবো যে আমি ওয়াজ করতেছি, আর যদি মুখ কালো থাকে বুঝবো যে টেনশনে আছেন, মনে হয় আমি চলে গেলে ভালো হয়। কষ্ট হবে আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট অনেক মাহফিলে যাই যে পাশে হুজুর যে থাকে জিন হওয়ার তাইলো মুকুদি নয়। আর অনেক মাহফিলে পাশে যারা থাকে তিনারা হাসেন, খুশি হন, শোনেন, তখন ভিতর থেকে আরো উৎসাহিত হয়ে কথা আসে। সুন্নিয়তের মাহফিল তো এমনও জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহ কবুল করুক, আমিন। গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, उनके कदमों के सदके मेरी जान है, उनके कदमों के सदके मेरी जान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे जीलानी है बादशाह वली, उनको दोनों जहां में हुकूमत मिली, उनको दोनों जहां में हुकूमत मिली, गौसे जीलानी है बादशाह वली, उनको दोनों जहां में हुकूमत मिली, उनका दर का गदा भी सुल्तान है, गौसे आजम दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, सच दिल से जो भी उनको आवाज दे, उसकी इमदाद को गौस आ जाएगी। This is the topic of my lecture.
सच्चे दिल से जो भी उनको आवाज दे। কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার, লিখেছেন নুরুদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ। ওই কিতাবের ডিরেক্ট আছে, ওসিলা নিয়ে কেউ কথা বললে দলিল আছে। গৌসে পাক সরাসরি বলতেছেন নিজে, গৌসে পাক বলছেন ইজা সাআলতুমুল্লাহ হাজাতান ফাসআলুহু বি। সুবহানাল্লাহ। যখন তোমরা কোনো সমস্যায় পড়ে যাবে, আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আব্দুল কাদেরের নামটা নিয়ে একটু চাইও, দিয়ে দেবে আল্লাহ। কথা কোন ঠিক? জোরে বলেন ঠিক কিনা? কোরআন বলছে ইয়ামহুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তাকদীরের লেখনী রেখে দিতে পারেন, আবার মুছে দিতে পারেন। ঠিক কিনা? আল্লাহর কাছে আছে আসল গ্রন্থ উম্মুল কিতাব। সুবহানাল্লাহ বলেন বাবা। হুজুর, হোয়াট ইজ উম্মুল কিতাব? উম্মুল কিতাবটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন তাকদীরের উপরে আরেকটা রিজার্ভ ফান্ড। তাকদীরের বরাদ্দ তো হয়ে গেছে। গতকাল একটা ফেসবুকে স্ট্যাটাস দেখেছি আমি, সবাই তোমার সবকিছু চিনিয়ে নিতে পারবে, তোমার তাকদীর নিতে পারবে না। ঠিক কি না? আমরা তাকদীর নিয়ে অনেকেই বুঝি না। আমরা আজকেই পয়সাওয়ালা হয়ে যেতে চাই, মানে আজকে রাতের ভিতরে আমি কোটিপতি হয়ে যাব, আজকে রাতে বিল্ডিং এর মালিক হয়ে যেতে হবে। আমরা এরকম কিছু মেন্টালিটি আছে না? কিন্তু মনে রাখবেন, একটা মাঝখান থেকে একটা জুমলায় মুতারাজা বলে দিলাম, আপনার নসিবে যতটুকুন লেখা আছে মৃত্যুর আগে আপনি ততটুকুন অবশ্যই কামাবেন ইনশাআল্লাহ। কিন্তু চকলেটটাকে এক কামড়েও খেয়ে ফেলা যায়, আস্তে আস্তে চুষে চুষেও খাওয়া যায়, এক গ্লাস পানি এক ডুবেও খাওয়া যাবে, একটু একটু করে চুমুক দিয়ে দিয়েও খাওয়া যাবে। যারা আজকে বেশি খেয়ে ফেলবে কালকের জন্য আর নাই। ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাকদীরে না থাকলেও, তাকদীরে কি নাই মনে করেন, আপনার নসিবে সন্তান নাই, আপনার নসিবে ব্যবসা নাই, আগামীকাল আপনার নসিবে ট্রাক অ্যাক্সিডেন্ট লেখা আছে, কিন্তু এই জিনিসটা মুছে ফেলতে পারে আল্লাহ। সুবহানাল্লাহ। কখন? যখন আপনার জনম দরদি, জনম দুঃখী মা দোয়া করে, যখন আপনার মা হাত তুলে দেয়, তখন আপনার নসিবে আগামীকাল কর্ণফুলীর মোড়ে বিশাল একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। আজকে রাত্রে আপনি মায়ের হাতে গিয়ে 500 টাকা দিলেন, মা কিছু খায়ও। আপনার মা হঠাৎ করে দিল থেকে একটা দোয়া বের হয়ে গেল, আল্লাহ আমার ছেলেকে তুমি হায়াত দাও। আল্লাহ বলতেছে তোর ছেলের হায়াত তো আর লেখা নাই। আল্লাহ বলতেছে মা যখন বলেছে, তাহলে তাকদীর না দেখে একটু উম্মুল কিতাব দেখে। লেখা নাই হায়াত, বাজেট আর নাই, কিন্তু মা যখন বলে দিয়েছে, তখন আল্লাহর নসিব দেখতেছে না, কুদরতের রেজার দিয়ে মুছে ফেলেছে। ফেরেশতাকে বলছে তাকে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তার নসিবে তো হায়াত দেখা যাচ্ছে না, ওদিকে তাকায়ও না, উম্মুল কিতাব দেখো, রিজার্ভ ফান্ড থেকে তাকে আরো 10 বছর বাড়িয়ে দাও। ঠিক কি না? আমরা তো বলি আম্মাতে টিয়া কিলে লাভ দেখ, কিন্তু আয় গরিস, মায়ের কি টাকার প্রয়োজন হয় না? হয় কি হয় না? প্রত্যেক মানুষের টাকার প্রয়োজন হয়, তার কত কিছু করতে মন চায়, কত কিছু দিতে মন চায় মানুষকে। বাবার প্রয়োজন হয় কি হয় না? হয়। প্রয়োজন না হলেও দিবেন, বলবেন যে প্রয়োজনে তুমি কর্ণফুলী বীজের তলে ফেলাই দাও, তারপরে কি রাখো, এটা হচ্ছে তোমার কোষ্টি পাথর, মাস্টার কার্ড। এদিকে 100 দিবে, ওদিকে 1000 বের হবে। ঠিক কিনা বলেন না? এদিকে 1000 দিবে, ওদিকে 1 লাখ বের হবে। ওই 1000 মায়ের হাতে গিয়ে আরো 1 লাখ ধরে আনবে। কথা বলেন না ঠিক কিনা? 100 টাকা বাবার হাতে গিয়ে আরো 1000 ধরে নিয়ে আসবে।
ঠিক কিনা বলেন? উপর থেকে এনে দেবে। এগুলো আমরা বুঝি না, ছোট ছোট কতগুলো ব্যাপার আছে। এরপরে বাবারা আমার, উম্মুল কিতাব থেকে আল্লাহ কখন দেন? যখন আল্লাহর কোন মকবুল ওয়ালি, যিনি আল্লাহকে রাজি করে ফেলেছেন, যার চোখ আল্লাহর চোখ হয়ে গেছে, যার কান আল্লাহর কান হয়ে গেছে, যার হাত আল্লাহর হাত হয়ে গেছে, যাদেরকে আমরা সুফি বলি। কি বলি বলেন না? সুফি, সাফা থেকে, সাফা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। কিতা কিতা বলে না, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা। এই যে মনে করেন চশমা আছে না, এই চশমা কিন্তু তৈরি হয় মাটি থেকে। কোত্থেকে তৈরি হয়? মাটি থেকেই গ্লাস তৈরি হয়। আচ্ছা, গ্লাস দিয়ে কি আপনি দেখবেন? গ্লাস দিয়ে দেখবেন, মাটি দিয়ে দেখবেন কিছু? ওই মাটিটাকে রিফাইন করতে করতে, যন্ত্রে ঢুকাতে ঢুকাতে, একটা থেকে একটা মেশিনে যেতে যেতে সেটা আয়না হয়েছে। সেই আয়নার ভিতরে পাওয়ার দেওয়া হয়েছে মাইনাস প্লাস, সেটা আপনার চোখে এসেছে, আপনি দেখতেছেন। প্রথমে কি ছিল? এটা পরিষ্কার হতে হতে হয়েছে গ্লাস, ঠিক কিনা? এরপর ওই গ্লাসটাকে আরো বেশি রিফাইন করতে করতে বানানো হয়েছে অনুবীক্ষণ যন্ত্র। আপনি বসে আছেন এখানে, দেখতেছেন তারা, ঠিক কিনা? মূল গোড়ায় কি? মাটি। সেম দ্যাট, যারা সুফি, যারা আল্লাহর ওয়ালি, যারা গোস, যারা কুতুব, যারা আবদাল, আখিয়ার, আওতাদ, নকিব, প্রথমে ছিল সাধারণ মানুষ। সবাই না, কিছু তো মায়ের পেট থেকে উঠবে, তাদের হিসেব বিলে 40 জন সব সময় আবদাল এই পৃথিবীতে থাকবে কন্টিনিউ, যাদের একজন না থাকলে ওই এলাকা দেবে যাবে, দেবে যাবে। তারও আগে আখিয়ার, তারও আগে সাধারণ আল্লাহর মকবুল বান্দা। তারা কিভাবে হবে? তারা তাদের কলবের সাথে যুদ্ধ করবে, নফসের সাথে। নফসে আম্মারা বলবে মসজিদে ঢুকিস না, সে বলবে ঢুকবো, ঠিক না? এভাবে যুদ্ধ করতে করতে আম্মারা থেকে নফস যখন শয়তানের সাথে জয়লাভ করে, সেটা যাবে লাওয়ামা। লাওয়ামা মানে, আম্মারা মানে কি? 99% শয়তানি, 1% কি? ইমানি। ওই 1%টা যুদ্ধ করতে 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 আস্তে আস্তে একদিন রিকভার করতে করতে 2%, 3%, 10%, একদিন যখন 100% হয়ে যাবে, মনে করেন আজকে রাত্রে গেলাম বাসায়, গিয়ে চিন্তা করলাম আজকে সারাদিনে কয়টা গুনাহ করলাম, লিখলাম, সেখান থেকে একটা ক্রস দিলাম, আগামীকাল করব না। তাহলে একটু একটু আগাচ্ছেন, ঠিক কিনা বলেন? এভাবে করে 10 দিন পরে দেখতেছেন আর কোনো গুনাহ নাই। আপনার কলবটা এখন আম্মারা থেকে লাওয়ামার দিকে যাচ্ছে। যখন লাওয়ামায় পৌঁছলেন তখন 99% সওয়াব, 1% গুনাহ, ঠিক কিনা বলেন না? তখন ওই 1%টা ডিলিট করা কোনো ব্যাপার। সেখান থেকে যাবেন লাওয়ামা থেকে মুলহেমা, মুলহেমা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে রাদিয়া, রাদিয়া থেকে মারদিয়া, মারদিয়া থেকে মুতাকামিলায় যাওয়ার পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ, জোরে বলেন না? ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অত ফ্রেশ রিফাইন করার পরে স্বচ্ছ যখন হয়ে গেছে দিলটা, তখনই আপনি হচ্ছেন ওলি আল্লাহর দিকে আগাচ্ছেন। এখান থেকে লোভ চলে গেছে, হিংসা চলে গেছে, বিদ্বেষ চলে গেছে, ঘৃণা চলে গেছে, দুনিয়া চলে গেছে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব নফল হয়ে গেছে, ফরজ হয়ে গেছে দিলের ভিতরে আল্লাহ, রাসূল, আল্লাহর ওলি। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাফা, ট্রান্সপারেন্সি এসে গেছে। এখন আপনি যখন তাকান, গৌসে পাক তাকাচ্ছে বাগদাদ থেকে সাগরের মাঝখানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ক্লাস করছে একদিন গৌসে পাক, একটা জোতা নিয়ে মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকবার এভাবে হাত ঢুকাই দিলেন বগলের তলে। সুবহানাল্লাহ। একটা সাগরের মধ্যে দেখতেছে বিশাল এক জাহাজ ডুবে যাচ্ছে।
ডুবে যাচ্ছে, যখন ইয়া গৌস আগিসনি বলে ডাক দিল, দেখে একটা অদৃশ্য হাত এসে জাহাজটাকে সেভ করলো। এদিকে গৌসে পাক বগলের তল থেকে হাতটা বের করলেন, দেখে হাত থেকে টপ 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 পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আসেন বাগদাদে, হাত গেছে সাগরে। সুবহানাল্লাহ জোরে বলেন না। শুধু তাই নয় বাবারা আমার, আরো শুনবেন, শুনতে রাজি আছেন? আরবি নামে এক ব্যক্তি গৌসে পাকের দরবারে আসলো। আরবি, যার নসিবে কোনো পুত্র সন্তান নাই, সবাই বলে দিয়েছে কোনো পুত্র হবে না। গৌসে পাককে বলে, আব্দুল কাদের জিলানী, আপনি একটু কিছু করতে পারবেন? বলে, আমার নসিবে 50 জন সন্তান আছে। একটা কাজ করো, তুমি আমার পিঠের সাথে পিঠটা লাগাও। পিঠের সাথে পিঠ লাগিয়ে দেওয়ার পরে গৌসে পাক বলে, এবার একটু গোসা মারো। পিঠের সাথে পিঠ গোসা মারছে, বলে, আমার নসিবে 27 জন পুত্র, 23 জন কন্যা আছে, সেখান থেকে একজন পুত্র তোমাকে দিয়ে দিলাম, যার নাম মুহিউদ্দিন ইবনুল আরবি। আরো জোরে বলেন না বাবা। নে, তোকে একটা পুত্র দিলাম, নাম রাখবি মুহিউদ্দিন আমার নামে। আল্লাহ দিতে পারে কি পারে না? নসিবে ছিল, দিয়েছেন কোত্থেকে? ঠিক কিনা বলেন না, বলেন না, বলেন না। আল্লামা গাজী শেরে বাংলা দিয়েছেন কিনা? ওরে বাচ্চা মিয়া আর জি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে। নঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা, নঈমুদ্দিন দিলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা। ঠিক কিনা বলেন না? হোলাইন পটিয়াতে মাইক বাজানো বন্ধ ছিল, ঠিক কিনা বলেন? শের বাংলা গিয়ে হযরতে ইয়াসিন আউলিয়া মাজারে গিয়ে বলে, আই শেরে বাংলায় শিরি একখানা মাইক্য বাজান পরে ওয়াজ গরম করি। যা যে তুমি বাজাবি, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অবহেলায় পড়ে থাকতো কালুসা রাস্তানা, চিনেন নিতাই কালুসাকে মান্য করতো না। কালুসাকে চিনিয়ে দিলেন শেরে বাংলা, কালুসাকে দিলেন শেরে বাংলা, আহা বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা। মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, আরে মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন লিয়া, বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা। যারা বোঝে না তারা শেরে বাংলার মাজারে গিয়ে বলুক না মাইক্কা বাজাইও। কথা কোন ঠিক কিনা বলেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সন্তান দিতে পারে কি পারে না? আল্লামা খাজা চরবি দিয়েছেন নিজের থেকে। মাদারজাত ওয়ালি ये पाक चीज तुम ले लो, পাক মানে তৈয়ব। খাজা শ্রীকুটির যে সন্তান মাদারজাত ওয়ালি তৈয়ব শাহ হুজুর কিবলা, তিনিও এইভাবে দেওয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না বাবারা আমার। গৌসে পাকের দরবারে ছোট্ট আব্দুল কাদের জিলানী, যার জন্ম এবং ইন্তেকাল সম্পর্কে কিতাবে আসতেছে, তাওয়াফা ফি কামালিন, যিনি আল্লাযী জাআ ফি ইশকিন ওয়া তাওয়াফা ফি কামালিন, সুবহানাল্লাহ, যার আগমন হয়েছে ইশকের উপরে, দুনিয়া থেকে গমন হয়েছে কামালিয়তের উপরে। কেমন আগমন? খুব কমন কথা, তারপরও দরকার আছে। তাল গাছে তাল, বেল গেছে, কথা বলে না ঠিক কিনা? তাল গাছে বেল আসবে, বেল গাছে না। ইদানিং তো আবার কলপ করে কিছু
গাছের ভিতরে আম গাছে কাঁঠাল নিয়ে আসতেছে। কি কিয়ামতের আলামত দেখতেছি, কতক্ষণ ঠিক কিনা? তাল গাছে তাল হবে, বেল গাছে বেল, এটাই বাস্তবতা। গৌসে পাকের আব্বা হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত এমন এক সন্তানের জন্ম দিলেন, যে সন্তান মায়ের পেটে সেহরি খেয়েছে, দুনিয়াতে এসে ইফতারি করেছে। সুবহানাল্লাহ, আসতে হই না বাবা। সেহরি কোথায়, ইফতারি কোথায়? হুজুর কেমনে, উনি এটা কেমনে বুঝলেন যে রোজার দিন রোজা রাখতে হবে? উনি কেন বুঝবে না? ওনার মা তো 18 পারার হাফেজা। ওনার মা যখন কোরআন তিলাওয়াত করতেন, 18 পারার ভিতরে রোজার আয়াত আছে। 18 পারার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আসনা নাই। 18 পারার ভিতরে রোজা রাখতে হবে, সেই আয়াত আছে। তিনি পেটে থাকতে শরীয়ত তরিকত বুঝে গেছেন। আমি বলছি না, কিতাবে আছে। পেটে থাকতে না, পেটে আসার আগেই রু জগতে, রু জগতের মধ্যে যখন ছিলেন, 3টা কাতার ছিল, একটা নবীদের, একটা অলিদের, একটা সাধারণ বান্দাদের। গৌসে পাক ছিলেন অলিদের কাতারে, বারবার যেতে চাই নবীদের কাতারে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই আব্দুল কাদের, তুমি অলির কাতারে থাকো, তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো, কিন্তু তুমি তো আমার আখিরি নবীর শ্রেষ্ঠ শান হবে। তুমি আখিরি নবীর এমন 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 অলি হবে, যেই অলির মর্যাদা বনি ইসরাইলের নবীদের মতো হবে। তোমাকে আমি রেখে দিয়েছি রিজার্ভ করে, তুমি নবী হবার যোগ্যতা রাখো, কিন্তু তোমাকে আমি আমার আখিরি নবীর এমন অলি বানাবো, যেই অলির নাম শুনলে সুবহানাল্লাহ, কষ্ট না তখন। আরে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন, সুবহানাল্লাহ বলেন না, তার পাওয়ার যদি এরকম হয়, 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে এনেছে কি আনে নাই? ওই যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। তাফসীরে মাযহারির মধ্যে আসতেছে, যারা কলবে মুতমাইন থেকে রাদিয়া মারদিয়ার মধ্যে চলে গেছে, তাদের কলবের অবস্থা আজসাদুনা আরওয়াহুনা, আরওয়াহুনা আজসাদুনা। তারা যখন চায় রু দিয়ে কাজ করে, যখন চায় বডি দিয়ে কাজ করে, যখন চায় ফিজিক্যালি মুভ করতে পারে, আবার যখন চায় রুহানি ভাবে মুভ করতে পারে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম এর নবী আমার নবী, ঠিক কিনা বলেন না? আমার নবী নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি এই পাওয়ার হয়, আমার নবীর উম্মতের ওলিদের ওলির পাওয়ার কেমন? কথা বলেন ঠিক কিনা? পেটের ভিতর থেকে আসার আগে রু জগতে কথা হয়ে গেছে, তুমি কি হবে। মায়ের পেটে এসেছে, পেটের ভিতর থেকে মায়ের আবরু রক্ষা করতেছে। এক বেগানা ঢুকে গেছে গৌসে পাকের আম্মার কামরার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে গেছে। গৌসে পাক পেটের ভিতর থেকে রুহানি জগৎ, পেট থেকে বাগের সুরতে বের হয়ে মায়ের আবরু সেভ করেছেন তিনি আব্দুল কাদের জিলানী। ওনার আম্মা জান আঙ্গুর খাওয়ার জন্য হাত দিলেন, আঙ্গুরের বাগানের ভিতরে সবুজ সাপ ছিল, সাপ একেবারে ফনা দিয়ে রেডি ছিল। গৌসে পাকের আম্মা হাত দিচ্ছেন, হুজুর গৌসুল আজম পেটের ভিতর থেকে দেখতেছেন, খপ করে কলিজা ধরে টান মেরেছেন, মা বসে গেছেন। তো আম্মা জান একদিন বলতেছে, এই আব্দুল কাদের, তুমি যখন পেটের ভিতরে ছিলে, আমাকে তুমি অনেক বড় কষ্ট দিয়েছো, একদিন কলিজা ধরে টান মেরেছো। বলে, মা তুমি কষ্ট পেয়েছো ঠিক, আরেকদিন তোমার আবরু আমি রক্ষা করেছিলাম। বলে, যেদিন একদিন কষ্ট দিয়েছি, কষ্ট দিয়ে তোমার জান বাঁচিয়েছি, আরেকদিন কষ্ট দিয়ে তোমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছি। বলে, কষ্টের একদিন কষ্ট দিয়ে জান বাঁচিয়েছি, আরেকদিন তোমার ইজ্জত বাঁচিয়েছি। সেদিন যে কষ্টটা পেয়েছো, সেটা সমানে সমানে হয়ে গেছে। আহা বাবারা আমার, যিনি মায়ের পেটের ভিতরে ইফতারি করেন দুনিয়াতে এসে, মায়ের পেটে সেহরি করেন দুনিয়াতে এসে ইফতারি করেন, তিনি যেমন তেমন গাছের ফল না, ঠিক না? কথা বলেন না ঠিক কিনা? আপনি বলেন, আমার ছেলে তো আমার কথা শুনে না,
আপনি সন্তানকে পেটে নিয়ে যদি স্টার প্লাস দেখেন, ঠিক কিনা বলেন না? সন্তানকে পেটে নিয়ে আপনি বিউটি পার্লারে যাচ্ছেন, সন্তানকে পেটে নিয়ে কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাচ্ছেন, সন্তানকে পেটে নিয়ে ঘরের বাইরে বাজার করতেছেন, লেস পিঠা কিনতেছেন, মাছ মাংস কিনতেছেন, বেগানাকে দেখা দিচ্ছেন, আপনার পেট থেকে থেকে আল্লাহর বলি আসবে। কথা বলেন না ঠিক কিনা? ওরে বাবা, বাবাদেরকেও বলছি, কিভাবে আপনার সন্তান আপনার খিদমত করবে? গৌসে পাকের আব্বা বিয়ে করতে যান নাই, ইবাদত করতে গেছিলেন। গেছেন ইবাদত করতে নদীর পারে, পাহাড়ে। খেয়েছেন আপেল, খাওয়ার পরে খুঁজতেছে মালিককে। মালিকের কাছে গেলেন, মালিকও মনে মনে আরেকটা জিনিস খুঁজতেছে। কি খুঁজতেছে? মেয়ের। সুবহানাল্লাহ বলেন। এই তো মেয়ের জামাই পেয়ে গেলাম, যিনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে যে ব্যক্তি হালাল খাবার খাওয়ার সময়ও আল্লাহকে ভয় পায়। হারাম খাবার তো প্রশ্নই, হালাল খাওয়ার সময়ও যে আল্লাহকে ভয় পায় সে হচ্ছে মুত্তাকি। এই খাবার বানাইলো কোন বাবুচ্চি? এই খাবার রান্না করলো কে? এই গরু জবাই করলো কে? এই মুরগি জবাই হয়েছে কোথায়? এই খবর যারা নেই তারাই আল্লাহর বলি। কথা বলেন না ঠিক কিনা? আমরা তো যেখানে পাইতেছি গপ 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 মার দিতেছি, ঠিক কিনা বলেন? কেমন রমণী, কেমন মা! উম্মুল খায়র ফাতেমা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জনে গৌসুল ও যে জনে গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা। ও যে জনে গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। গৌসুল আজম দাবি করতে চাও যদি কেহ, ঠিক কিনা? এখন তো ঘরে ঘরে গোসল আজম, ঠিক কিনা? গৌস শব্দের আরেকটা অর্থ হচ্ছে চিংড়ি মাছ। সোয়াইছে নাম শুনুন, সোয়াইছে নাম শুনুন, সোয়াইছে নাম শুনুন না। সিডাঙ্গন সোয়াইছে না আছে, আর সিডাঙ্গে ফটো কিছে সোয়াইছে। ইবো ডিকশনারিতে আছে গৌস শব্দের অর্থ ইসে মাছ। আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন। ইসে মাছ জিবে যত বড় এবার কেডা তত বড় নইব না বাজে। এ ধরাও তত কঠিন না, হাই ফেলার দেরি। হ্যাঁ কিতাম বাবা, আচ্ছা ইনশাআল্লাহ। গৌসুল আজম দাবি করতে চাও যদি কেহ, ডুবন্ত জাহাজ তুলে দেখাও বর যাত্রী সহ, ঠিক কিনা বলেন না? ডুবন্ত জাহাজ খেয়ে তুললো একটা হাগজ জাহাজ তুলতে কেমন গোসল। আল্লাহ কোন জগতে এসে গেলাম, ঠিক কিনা বলেন না? কোথায় গৌসুল আজম, যিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আমি এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। যিনি এট এ টাইম প্রতিদিন 13 সাবজেক্টে ক্লাস নিতেন, যার দরবারে এসেছে ফিলোসফার হয়ে গেছে সৌরাদি তরিকার ইমাম। সুবহানাল্লাহ। আসছে ফিলোসফার দার্শনিক হয়ে গেছে সোহরওয়ার্দী তরিকার ইমাম। আল্লাহ। যার দরবারে চোর গেছে, চোরকে বলতেছে বলি কেমনে হলি, যার ঘরে জিনা সিন শুরু নইব না, ঠিক কিনা হও না বাবা? তোমার ঘরে টাকা আছে, টাকা নিয়ে যাব। আমার ঘরে গাড়ি আছে, গাড়ি নিয়ে যাবে চোর। গৌসে পাকের ঘরে বেলায়েত আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য গৌসুল আজম দাবি করতে চাও যদি কেহ, ডুবন্ত জাহাজ তুলে দেখাও বর যাত্রী সহ। 12 বছর আগের বুড়ি, দেরি
جس نے مردوں کو جلائے 12 برس کی کشتی ترائے یہی کرامت دیکھی کہ ساری دنیا ہو حیران میرے کوس بغداد کی سب سے نرالی شان বলে তোমার জাহাজ তুলে দেব আল্লাহ বুড়ির জাহাজ সান লাভ দে না বুড়ির ফোয়াগো লাভ দে আব্দুল কাদের কি হতে লাগবে দিন 12 বছর আগে মরে গিয়ে ফোয়াবে কাবার আই নাইলে আল্লাহ দেরি হয়ে যাত দেরি হয়ে গেলে আর সাইডে বাড়ি না না বুক বেশি না লাগেন না বাদ দিতে দেরি হইলে হানা আর বেশি নতো হইব না যত তাড়াতাড়ি দিবে তত ফর্ম হইব দেরি করবে বুক তত আল্লাহ বেশি দেরি ওর তুই কিতাম নৌকো কেন দি ফেলন না তুমি সুবহানাল্লাহ বলেন না বাবা আব্দুল কাদের 12 বছর আগের নৌকা কি সম্ভব ফেরত দেওয়া 12 বছর ওই ডুবকিতে নৌকা এনে আছে না কিছু আল্লাহ দেরি হতে কিতাম আল্লাহ দেরি হয়ে যাচ্ছে কি করব বরযাত্রীগুলো দিয়ে দেন আগে দিলে একজন দিলে হইতো যত দেরি হয়েছে তত বেশি লাগতেছে সুবহানাল্লাহ তুমি এমন কেন করতেছো আল্লাহ এমন করতেছি তাকদীর দেখিয়েন না রিজার্ভ ফান্ড থেকে আরেকটা বর পাঠিয়ে দেন সেম চেহারা ওয়ালা সুবহানাল্লাহ আব্দুল কাদের তুমি এইভাবে চাচ্ছ কেন চাইবো না আমি না মাহবুবে সুবহানি সুবহানাল্লাহ বলেন না আমি আব্দুল কাদের জিলানী 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি তুমি আল্লাহকে রাজি করার জন্য আরা 40 বছর ন 7 দিন ফাজমনি ফাদর জালায় কথা কোন না ঠিক কিনা ওই এক বক্তা আফসারি সে জুমার বলে তকরি করতেছে পাত আর ফাসার রহস্য চুরে বলেন নাউজুবিল্লাহ আসলে সে খারাপ বলে নাই তো রহস্য আছে আমরা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পড়তে অনেকবার ওযু করতে হবে ঠিক কিনা বলেন না হবে না কেন অবশ্যই হবে কেন আমরা তো খাবার দেখলেই আছে না নাই ফালমারি ঠিক কিনা বলেন না যে পেটকে খাবার দেয় সে হয় বলি ঠিক কিনা বলেন 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 যে দিলকে খাবার দেয় সে হয় ওলি সুবহানাল্লাহ পেটের খাবার দিতে দিতে তোমার দিল কিন্তু মরে যাচ্ছে দিল খাবার খুঁজতেছে দিলকে একটু খাবার দাও খতমে গোসিয়া পড়ো সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা দিল খাবার পাবে বাবারা আমার আরজ করছিলাম আমার নবীর একটা হাদিস একটু কোট করি মাসখানে আমার নবী বলেছেন ওয়া উম্মুল আদাবিয়া ফা উম্মুল আদাবিয়া কিল্লাতুল আকল সমস্ত রোগের ওষুধ হচ্ছে কম খাওয়া যারা আমার ফেসবুকে ফলো করেন হয়তো দেখেছেন ভিডিওটা কি খাওয়া সকাল বেলা খাবেন রাজার মতো ঠিক কিনা দুপুরে খাবেন প্রজার মতো রাত্রে খাবেন ফকিরের মতো ঠিক কিনা বলেন এখন পুরো উল্টা সকালে খায় সিঙ্গারা সমোসা পেঁয়াজু রাস্তাঘাটে যা আছে ঘরে মা কত সুন্দর রান্না করেছে সেগুলো খাওয়ার সুযোগ নাই সারা রাত ফেসবুকে ছিলাম সারা রাত কোথায় ছিলাম সকাল হয়েছে 10টা বাজে ফজরের সময় তো আর সকাল হয় নাই সকাল হয়েছে 10টার পরে 11টার পরে জোহরের পরে সকাল হয় বর্তমান যুগে ঠিক কিনা বলেন না সন্ধ্যা হয় 12টা বাজে রাতের এশারের নামাজ 2টা বাজে আছে না নাই আছে দৌড়াদৌড়ি করে কিছু একটা খেয়ে ফেললেন পেটের ভিতরে পয়জন হয়ে যাচ্ছে গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে ঠিক টাইমে আপনার খাবার যখন যাচ্ছে না ওখানে একটা অ্যাসিড পড়ে যেটা খাবারের উপরে পড়তেছে না পেটে পড়তেছে আপনার মধ্যে আলসারের অবস্থা হচ্ছে এই যে আপনি নিয়মিত কন্টিনিউ টাইম টু টাইম খাবারটা খাচ্ছেন না এটার জন্য আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে ঠিক না বলেন না কারণ আপনি যদি ঠিক টাইমে খাবারটা খেতেন নিয়মটা মেনে চলতেন সকালে বেশি করে খেতেন দুপুরে আরেকটু কম খেতেন রাত্রে একটু একেবারে কম খেতেন তাহলে আপনি বেশি ইবাদত করতে পারতেন আপনার ওযু বেশিক্ষণ থাকতো ঠিক কিনা বলেন এখন আপনার খাবারের কোনো টাইমিং নাই সুতরাং আপনি কেমনে 40 বছর এসে যদি ফজরের নামাজ পড়বেন সম্ভব 7 দিনে তো সম্ভব না ঠিক কিনা বলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলছেন আল্লাহ আমি সেই ব্যক্তি যে তোমাকে রাজি করার জন্য তুমি তো বলেছো ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল পড়তে পড়তে এমন কিছু বান্দা তোমার কাছে পৌঁছে যায় যাদের অবস্থাটা এমন হয়ে যায় ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, চাইলেই দিয়ে দেব। চাইলে কি দে বলেন না, দিয়ে দেব আমরা। যিনি যার ব্যাপারে আমি আপনি কি বলবো, আলা হযরত বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত নাম শুনেছেন তো, ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী, যার পীর ও মুর্শিদ আলে রাসূল মারহারাবি বলতেছেন আমি কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে এসেছো, আমি কিছু দেখাতে পারবো না, আমি একমাত্র আল্লাহকে বলবো আল্লাহ আমি কিচ্ছু নিয়ে আসি নাই, আলা হযরতকে নিয়ে এসেছি, আহমদ রেজাকে নিয়ে এসেছি বলবো। আর সেই ইমাম আহমদ রেজা বলতে লাগলেন গৌসে পাক সম্পর্কে, বলছেন তেরে সরকার মে লাতা হে রেজা উসকো শফি। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যখন আসবো আমি একজনকে শফি শাফাতকারী হিসেবে নিয়ে আসবো, আমার সুপারিশকারী হিসেবে নিয়ে আসবো। কে সে? তিনি হচ্ছেন আর কেউ নয়, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, যিনি আমার গৌসুল আজম আপনার সন্তান। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহ क्या मर्तबा ए गौस है वाला तेरा, ऊंचे ऊंचू के सरू से कदम आला तेरा। আব্দুল কাদের জিলানী আপনার মর্তবা কি, কোন লেভেলে সেটা বোঝা অসম্ভব। সরবালা क्या कोई जाने के कैसा तेरा, আপনার মাথাটা কোথায় একমাত্র আল্লাহ ভালো জানে। আউলিয়া মলতে হে আঁখে ওহে তনবা তেরা, আল্লাহর ওলিরা কদমের মধ্যে আপনার কদমের ধুলা নিয়ে নিয়ে চোখে মাখে। সুবহানাল্লাহ বলেন না বাবার আমার। ওলি দিগর রাজা মহারাজ লোদের সালাম খানি, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। রসূল পাকের প্যারা তুমি মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার জানের দোলন হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণান্বিত সর্ব গুণান্বিত ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জোরে আব্দুল কাদের। আরে বিপদেতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, বিপদ থেকে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, ও গো মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। যারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে বাবা? বাবারা আমার, আসল কথার সব কথার শেষ কথা হলো গৌসে পাকের প্রেমিক দাবি করা বড় কথা নয়, দাবিটাকে ঠিক রাখতে পারা বড় কথা। ঠিক কিনা বলেন না? আমি আজকের এই মাহফিলে কিছু একটা বলে যাব, দিয়ে যাব। আজকে প্র্যাকটিক্যাল আলোচনা হবে। আজকে আলোচনা হয়ে গেছে, এখন কিছু প্র্যাকটিক্যাল কাজ হবে। অনেকদিন আমরা থিওরিক্যাল শুনেছি, ডান কানে শুনি বাম কানে চলে যায়, সারা রাত ওয়াজ শুনি, পরের দিন আবার ফজরের নামাজ। তখনও জাহরার বাচ্চা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আল্লাহ ইজ্জত তুমি দিয়েছো, তুমি নিয়ে যাচ্ছ। সম্পদ তুমি দিয়েছো, তুমি নিয়ে যাচ্ছ। সন্তান তুমি দিয়েছো, তুমি নিয়ে যাচ্ছ। হাই হুতাশ করা যাবে না, যায় নামাজে বসে থাকতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তোমার জন্য আসমান থেকে দরুদ নাজিল করে দেবে আল্লাহ। কথা বলেন। সেজন্য শায়ের বলছে, জমানে কা कोई भी रंज उसे रुसवा नहीं करता। দুনিয়ার কোন টেনশন তাকে চিন্তিত করতে পারবে না। সুকুনত পালে জিস सीने में गम ज़हरा के बच्चों का, सुकूनत पाले जिस सीने में गम ज़हरा के बच्चों का, मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। আপনাদের ঈমান কতটুকু আমি জানি না, তবে আমার বিশ্বাস হলো ওয়াল্লাহি পুরো দুনিয়া জাইনুল আবেদিনকে বয়কট করে দাও, আমি শাহিন শাহ সিরিকুটের কদমে থাকতে পারলেই হবে। বাস এটাই আমার ঈমান, এটাই আমার আকীদা। জামিয়ার ময়দানে পড়ে থাকবো, কারণ আমি বিশ্বাস করি আমার নবীজি বলছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতিহা লা তুক্তা ইজাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জমিনের মধ্যবর্তী স্থানকে হারাম করেছেন, আমার নবী মদিনার মধ্যবর্তী স্থানকে হারাম করেছেন। আর নবীর আওলাদ আল্লামা সিরিকুটি জামিয়ার এলাকাকে হারাম করে দিয়েছেন। সেখানে যারা যাবে নিরাপত্তা পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কষ্ট হবে আপনাদের, অনেক কথা চলে গেছে। ঐতিহ্যবাহী হিলফুল ফজুল একতার সংঘ মধ্যম চরলক্ষা ৫ নং ওয়ার্ড কর্ণফুলীর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গৌসে সামদানি কুতবে রব্বানি শাহবাজ লামকান শেখুল জিন্নে ওয়াল ইনস শেখুল কুল মুম্বাই ফুয়ুজ রহমানি হুজুর শেখ সুলতান আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস উপলক্ষে চতুর্থবারের মতো আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত মুবারক সাহেব, প্রতিষ্ঠাতা চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব, এবং আজকের প্রধান বক্তা সুন্নিয়তের গৌরব আমার অত্যন্ত জানে জিগর বন্ধু, ক্লাসমেট, ময়দানের লড়াকু সৈনিক, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, যিনি খুব কম সময়ে অসংখ্য প্রেমিকদের দিলে জায়গা নিয়েছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আতাল্লাহু উমরাক, আল্লাহ তার হায়াতে কোটি গুণ বরকত দান করুক, আমিন বলুন। এরপরে সম্মানিত আলোচক, স্পেশাল স্পিকার হিসেবে এতক্ষণ কথা বলেছেন আপনাদের এই এলাকার অতন্দ্র প্রহরী বিবির বাপ জামে মসজিদ চরলক্ষা কর্ণফুলীর সম্মানিত খতিবে মুকাররম, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ মিনহাজুল আবিদিন আল কাদেরী, আমার নাম জৈনুল আবেদিন, তার নাম মিনহাজুল আবেদিন। আল্লাহ দুই আবেদিনকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ অনেক উপরে যাবে, আল্লাহ অনেক বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। We have to encourage, আমাদের উচিত কি উৎসাহিত করা। 2 ঘন্টা ওয়াজ করলে 1 মিনিট ভুল বললে সেটা কেটে লাগাই দেওয়া আমাদের দায়িত্ব না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন না ঠিক কিনা?
ভালো ভালো কথাগুলো ভাইরাল করেন না, সৎকায়ে জারিয়া সওয়াব পাবেন। ঠিক কিনা বলেন? বক্তারা কোনো লৌহ মানব, আমরা কি লোহা? আমরা লোহা নয়, পাথরও। আমরাও আপনাদেরই মতো মানুষ, আমাদেরও অভিমান থাকতে পারে, আমাদেরও রাগ গুসা এগুলো আমাদের ভিতরেও থাকতে পারে। হয়তো 100টাতে দেখাই না, একটাতে দেখাই ফেলি। কথা কন না, ঠিক কিনা বলেন? আমার ভাই তাহিরি ডেলেদি বলেছে, মামলা হয়েছে কিনা? কই এটা নিয়ে মামলা করলা? আরো লক্ষ লক্ষ ওয়াজ যে মা বাবাকে নিয়ে করেছে, নামাজ নিয়ে করেছে, সেগুলো তো প্রচার করো নাই। এটাকে মেসেঞ্জারে পাঠাইছো। তুমি কি ভালো করেছো? তুমি তো গীবতের গাছ রুখে দিয়েছো। ঠিক কিনা বলেন না? তোমার ফেসবুকের পাসওয়ার্ড তো তুমি ছাড়া আর কেউ জানে না। তুমি যখন স্ট্যাটাস দিয়ে দিলে অমুককে বয়কট করো, সে তো কোরআন বিরোধী কথা বলে নাই, সে তো শিরিক করে নাই, সে তো বেদাত করে নাই, সে তো নবীর বিরুদ্ধে বলে নাই, সে তো নিরক্ষর বলে নাই, সে তো আমার নবীকে নাউজুবিল্লাহ মাটি বলে নাই। সে তার অভিমানের কথা হয়তো যে কোনো প্রেক্ষাপটে বলেছে, তুমি সেটাকে মেসেঞ্জারে পাঠাচ্ছ, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছো। তোমার রু যদি কবজ হয়ে যায়, তোমার এই ফেসবুকে ঢুকে আর কেউ কোনোদিন সেটা ডিলিট করবে না, কারণ কারো দরকার নাই সেই কাজ করার, কারো কাছে সেই পাসওয়ার্ডও নাই। তুমি তার বিরুদ্ধে লিখে দিয়েছো, ভালো করেছো। কিয়ামত পর্যন্ত তোমার সওয়াবগুলো তার আমলনামায় যেতে চায়। ঠিক কিনা বলেন না? আপনাদেরকেও শিখাই দিই আজকে একটা ব্যাপার, কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, তাকে বলবেন বিকাশ নাম্বারটাও দিয়ে দিও। ঠিক কিনা বলেন না? ভিডিও যদি ছাড়ে, নিচে বলবেন যে বিকাশ নাম্বারটা দিবেন অনুগ্রহপূর্বক। আপনার বিরুদ্ধে যে ভিডিও ছেড়েছে, আপনার বিরুদ্ধে যে কথা বলছে, তাকে কিছু বিকাশে টাকা পাঠাবেন। এটা ইমামে হাসানের সুন্নাত। তিনি একবার এক থলে হাদিয়া পাঠালেন একজনের কাছে। বলে, কিরে এই হাদিয়া কেন? বলে, উনি আমার গীবত করেছে, সেজন্য অটোমেটিক ওনার কষ্টার্জিত সওয়াবগুলো আমার কাছে এসে গেছে, যেগুলো আমি অনেক কষ্ট করে অর্জন করতে পারতাম না, অটো চলে আসছে, সেজন্য আমি তাকে টাকাগুলো হাদিয়া দিলাম। আমিও বলে দিচ্ছি, আমার ভাইয়েরা যখন ওয়াজ করে, আরো নতুন নতুন উদীয়মানরা আসবে, কেন সারা বক্ত গিয়ে দেয়, আছে না নাই? আছে না নাই? একজন সামনে টানলে 10 জন পিছনে টানতেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? তোমরা কি দেখো নাই কদিন আগে এক বক্তা তোমাদের মা বোন সব নিয়ে যাচ্ছিল মোবাইলে? কথা বলেন না, ঠিক কিনা? যে এত কুফরি করেছে, তাদের এলাকার, তাদের মাযহাবের, তাদের সমাজের কেউ তাদের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দেয় নাই। আজকে সুন্নি জামাতের মধ্যে কেন এক সুন্নি আরেক সুন্নির বিরুদ্ধে স্ট্যাটাস দেবে? কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? জবাব অবশ্যই দিতে হবে। আজকে সুন্নিয়ত খান খান হয়ে যাচ্ছে। একটা ফেসবুক, আল্লাহ আমার ভাইদেরকে অনেক উপরে যাওয়ার তৌফিক দান করুন। ভুল হইলে ভুল হইবে, 100 কান ভুল হইলে 1 কান সরে শুদ্ধ হইব। কথা কোন ঠিক কিনা? জয়নুল আবেদিন কাদের ইংরেজি বলে, ইংরেজি হতে হাবিলে গিয়ে কদিন আগে ইংরেজি হইল দে, আচ্ছা তো বাড়া লাগি না না, ওরে ইংরেজি রে শুনলে ও তো ইংরেজি আছে না? কথা করা ঠিক কিনা? কি বলো না জয়নুল আবেদিন কাদেরী, আপনি বলে যান, এইটা বলো। এক সময় 2 ঘন্টা লাগাতার বলতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? এনকারেজ করো না, উৎসাহ দাও না। আমি যদি দোকানদারি করি, সুন্নিয়তের কি লাভ হবে? ঠিক কিনা বলেন না? আমি যদি ব্যবসা করি, ব্যাংকার হয়ে যায়, সুন্নিয়তের তো কোনো লাভ হবে না। মাঝে মধ্যে মিলাদ নবী সালাত দিতাম আর কি। ঠিক কিনা বলেন না? আজকে আমি যে ময়দানে কথা বলছি, সুন্নিয়তের একটা পয়গাম তো পৌঁছতেছে, তো আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য তো চেষ্টা করেন কেন? এটা করিয়েন না। যে ব্যক্তি অন্যের দোষ গোপন করে, আল্লাহ তার দোষ কিয়ামতের মাঠে গোপন করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাই হোক, অনেক দূরে গেলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা রাদ এর 39 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। যার বিষয় আপনারা আমাকে দিয়েছেন,
তিনি কে? তিনি কে যদি আমাকে কেউ প্রশ্ন করে, প্রথমত বলবো তিনি যদি দয়া করেন তো আমার জবান দিয়ে কথা বের হবে। আজকের প্রোগ্রামের স্টেজে আরো যারা আছেন, আরো অসংখ্য, বিশেষ করে সভাপতি মহোদয়ের নামটা নিতে হবে, মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, সঞ্চালক মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, নিবেদক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, আরো একজন আছে মোহাম্মদ জয়নাল, আল্লাহ কবুল করুক, নিবেদক মোহাম্মদ ইলিয়াস খান সহ অসংখ্য আমন্ত্রিত বিশেষ অতিথির বিশাল এক লিস্ট আছে। সবার প্রতি সুপ্রিম রেসপেক্ট, সর্বোচ্চ শ্রদ্ধা, এবং আমার সামনে যারা বসেছেন সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমার মা বোনদেরকে সম্মান দিয়ে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার মতো অধমের এলম দিয়ে সেই আয়াতে তাফসীর করা সম্ভব নয়। আমার হুজুর কিবলা যদি দয়া করেন, দোয়া করেন, গৌসে পাকের যদি বেলায়েতের নজর হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুক। সকলে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বলেন একটু বলুন তো গৌসে পাক কে, তখন আমি বলবো এই কায়নাতের মধ্যে তিনজন, একজন আল্লাহ যিনি বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আমি আল্লাহর মতো জমিনেও কেউ নাই, আসমানেও কেউ, কোনো মিসাল, উদাহরণ, এক্সাম্পল নাই। আরেকজন বলেছেন তিনিও বেমিসাল, যিনি বলেছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার দয়াল নবী। আরেকজন বলেছেন যিনি হচ্ছেন, কোরআন বলছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সবচেয়ে বড় শান। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড় শান কার জন্য? আল্লাহর যত শান আছে, আছে না নাই? আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ গফুর, আল্লাহ রহিম। কথা বলেন না ঠিক কি না? যত শান আল্লাহর আছে, সব শানগুলোর মধ্যে সবচেয়ে বড় শান যেটা আল্লাহর, সেটার নাম হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সবচেয়ে বড় শান হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আর মুস্তাফা জানে রহমতের সবচেয়ে আজিম শান যে শান, আল্লাহ যে কত বড় সেটা বোঝা যায় আমার নবীর জীবনী পড়লে। ঠিক কিনা বলেন না? আল্লাহ কত শানওয়ালা সেটা প্রকাশ ঘটেছে আমার নবীর মাধ্যমে। कुर्बान में उनकी बख्शिश पे मकसद भी जुबां पर आया नहीं, बिन मांगे दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं। कुरान मिला उनके सदके, रमजान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, ईमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं? ईमान পেয়েছি নবীর কারণে, রহমানকে চিনেছি নবীর কারণে। ঠিক কি না বাবারা? আমার নবীর যত শান আছে, আমার নবীর যত আজমত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ একটি আজমত, শ্রেষ্ঠ একটি শান,
যেটার দিকে তাকালে বোঝা যায় আমার নবী কত বড়, যেটার দিকে তাকালে বোঝা যায় আমার নবী কত আজিমুস শান, যেটার দিকে তাকালে বোঝা যায় আমার নবী কত শানদার, সেই বস্তুর নাম, সেই ব্যক্তির নাম, সেই শানের নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ যেমন বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি সুবহানাল্লাহ। আর আমার নবীর থেকে ফয়েজ পেয়ে আমার নবীর বেটা গৌসুল আজম বলছেন ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ওয়া মান ফিল ইলমি ওয়াত তাসরিফ হালি, কে আছো আমার মতো যে মুহূর্তের মধ্যে হালতকে পরিবর্তন করতে পারে? কে আছো আমার মতো বলি যে বাগদাদের মিম্বরে বসে বলেছিলেন আমার কদম সমস্ত ওলির কাঁধে, সবাই কাঁধে নিয়েছে, খাজা মঈনুদ্দিন হাসান বলছেন কদমটা দেন মাথায় রাখি। সেরকম আজিম শান এক শখসিয়ত যার শানে কোরআনে অসংখ্য আয়াত আমি তিলাওয়াত করতে পারি। অসংখ্য জায়গায় কোরআনে ওলি আল্লাহদের শান আছে না নাই? আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা গৌসে পাকের সাথে এত রিলেটেড, গৌসে পাক শাইখ সাহেব বগদাদের জীবনের সাথে এত সুন্দর মিলে। কষ্ট পাচ্ছেন বাবা? মাস্কটা খুলে একটু হাসলে আমি ভালো লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের চেহারায় যদি মুস্কি মুস্কি হাসি থাকে বুঝবো যে আমি ওয়াজ করতেছি, আর যদি মুখ কালো থাকে বুঝবো যে টেনশনে আছেন, মনে হয় আমি চলে গেলে ভালো হয়। কষ্ট হবে আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক মাহফিলে যাই যে পাশে হুজুর যে থাকে জিন হওয়ার তাইলে মুকুদি নয়। আর অনেক মাহফিলে পাশে যারা থাকে তিনারা হাসেন, খুশি হন, শোনেন, তখন ভিতর থেকে আরো উৎসাহিত হয়ে কথা আসে। সুন্নিয়তের মাহফিল তো এমনও জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহ কবুল করুক, আমিন। গৌসে আজম पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, उनके कदमों के सदके मेरी जान है, उनके कदमों के सदके मेरी जान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे जीलानी है बादशाह वली, उनको दोनों जहां में हुकूमत मिली, उनको दोनों जहां में हुकूमत मिली, गौसे जीलानी है बादशाह वली, उनको दोनों जहां में हुकूमत मिली, उनका दर का गदा भी सुल्तान है, गौसे आजम दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, सच दिल से जो भी उनको आवाज दे, उसकी इमदाद को गौस आ जाएगी। This is the topic of my lecture. सच्चे दिल से जो भी उनको आवाज दे। কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার, লিখেছেন নুরুদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ। ওই কিতাবের ডিরেক্ট আছে, ওসিলা নিয়ে কেউ কথা বললে দলিল আছে। গৌসে পাক সরাসরি বলতেছেন নিজে, গৌসে পাক বলছেন ইজা সাআলতুমুল্লাহ হাজাতান ফাসআলুহু বি, সুবহানাল্লাহ। যখন তোমরা কোনো সমস্যায় পড়ে যাবে, আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আব্দুল কাদেরের নামটা নিয়ে একটু চাইও।
দিয়ে দেবে আল্লাহ। কথা কোন ঠিক জোরে বলেন ঠিক কিনা? কোরআন বলছে ইয়ামহুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তাকদীরের লেখনী রেখে দিতে পারেন, আবার মুছে দিতে পারেন। ঠিক কিনা? আল্লাহর কাছে আছে আসল গ্রন্থ উম্মুল কিতাব। সুবহানাল্লাহ বলেন বাবা। হুজুর হোয়াট ইজ উম্মুল কিতাব? উম্মুল কিতাবটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন তাকদীরের উপরে আরেকটা রিজার্ভ ফান্ড। তাকদীরের বরাদ্দ তো হয়ে গেছে। গতকাল একটা ফেসবুকে স্ট্যাটাস দেখেছি আমি, সবাই তোমার সবকিছু চিনিয়ে নিতে পারবে, তোমার তাকদীর নিতে পারবে না। ঠিক কি না? আমরা তাকদীর নিয়ে অনেকেই বুঝি না। আমরা আজকেই পয়সাওয়ালা হয়ে যেতে চাই, মানে আজকে রাতের ভিতরে আমি কোটিপতি হয়ে যাব, আজকে রাতে বিল্ডিং এর মালিক হয়ে যেতে হবে। আমরা এরকম কিছু মেন্টালিটি আছে না? কিন্তু মনে রাখবেন, একটা মাঝখান থেকে একটা জুমলায় মুতারাজা বলে দিলাম, আপনার নসিবে যতটুকুন লেখা আছে মৃত্যুর আগে আপনি ততটুকুন অবশ্যই কামাবেন ইনশাআল্লাহ। কিন্তু চকলেটটাকে এক কামড়েও খেয়ে ফেলা যায়, আস্তে আস্তে চুষে চুষেও খাওয়া যায়। এক গ্লাস পানি এক ডুবেও খাওয়া যাবে, একটু একটু করে চুমুক দিয়ে দিয়েও খাওয়া যাবে। যারা আজকে বেশি খেয়ে ফেলবে কালকের জন্য আর ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাকদীরে না থাকলেও তাকদীরে কি নাই মনে করেন। আপনার নসিবে সন্তান নাই, আপনার নসিবে ব্যবসা নাই, আগামীকাল আপনার নসিবে ট্রাক অ্যাক্সিডেন্ট লেখা আছে, কিন্তু এই জিনিসটা মুছে ফেলতে পারে আল্লাহ। কখন? যখন আপনার জনম দরদি জনম দুঃখী মা দোয়া করে, যখন আপনার মা হাত তুলে দেয়, তখন আপনার নসিবে আগামীকাল কর্ণফুলীর মোড়ে বিশাল একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। আজকে রাত্রে আপনি মায়ের হাতে গিয়ে 500 টাকা দিলেন, মা কিছু খায়ও। আপনার মা হঠাৎ করে দিল থেকে একটা দোয়া বের হয়ে গেল, আল্লাহ আমার ছেলেকে তুমি হায়াত দাও। আল্লাহ বলতেছে তোর ছেলের হায়াত তো আর লেখা নাই। আল্লাহ বলতেছে মা যখন বলেছে তাহলে তাকদীর না দেখে একটু উম্মুল কিতাব দেখে। লেখা নাই হায়াত, বাজেট আর নাই, কিন্তু মা যখন বলে দিয়েছে তখন আল্লাহর নসিব দেখতেছে না, কুদরতের রেজার দিয়ে মুছে ফেলেছে। ফেরেশতাকে বলছে তাকে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তার নসিবে তো হায়াত দেখা যাচ্ছে না, ওদিকে তাকায়ও না, উম্মুল কিতাব দেখো, রিজার্ভ ফান্ড থেকে তাকে আরো 10 বছর বাড়িয়ে দাও। ঠিক কিনা? আমরা তো বলি আম্মাতে টিয়া কিলে লাভ ব্যাগ, কিন্তু আয় গরিব। মায়ের কি টাকার প্রয়োজন হয় না? হয় কি হয় না? প্রত্যেক মানুষের টাকার প্রয়োজন হয়, তার কত কিছু দিতে মন চায় মানুষকে। বাবার প্রয়োজন হয় কি হয় না? হয়। প্রয়োজন না হলেও দিবেন, বলবেন যে প্রয়োজনে তুমি কর্ণফুলী বীজের তলে ফেলাই দাও, তারপরে কি রাখো। এটা হচ্ছে তোমার কোষ্টি পাথর, মাস্টার কার্ড। এদিকে 100 দিব, ওদিকে 1000 বের হবে। ঠিক কিনা বলেন না? এদিকে 1000 দিব, ওদিকে 1 লাখ বের হবে। ওই 1000 মায়ের হাতে গিয়ে আরো 1 লাখ ধরে আনবে। কথা বলেন না ঠিক কিনা? 100 টাকা বাবার হাতে গিয়ে আরো 1000 ধরে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? উপর থেকে এনে দেবে। এগুলো আমরা বুঝি না, ছোট ছোট কতগুলো ব্যাপার আছে। এরপরে বাবারা আমার, উম্মুল কিতাব থেকে আল্লাহ কখন দেন? যখন আল্লাহর কোন মকবুল ওয়ালি, যিনি আল্লাহকে রাজি করে ফেলেছেন, যার চোখ আল্লাহর চোখ হয়ে গেছে, যার কান আল্লাহর কান হয়ে গেছে, যার হাত আল্লাহর হাত হয়ে গেছে, যাদেরকে আমরা সুফি বলি। কি বলি বলেন না? সুফি, সাফা থেকে, সাফা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। কিতা
কিতা বলেন না, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা। এই যে মনে করেন চশমা আছে না নাই, এই চশমা কিন্তু তৈরি হয় মাটি থেকে। কোত্থেকে তৈরি হয়? মাটি থেকেই গ্লাস তৈরি হয়। আচ্ছা, গ্লাস দিয়ে কি আপনি দেখবেন? গ্লাস দিয়ে দেখবেন, মাটি দিয়ে দেখবেন কিছু? ওই মাটিটাকে রিফাইন করতে করতে যন্ত্রে ঢুকাতে ঢুকাতে একটা থেকে একটা মেশিনে যেতে যেতে সেটা আয়না হয়েছে। সেই আয়নার ভিতরে পাওয়ার দেওয়া হয়েছে মাইনাস প্লাস, সেটা আপনার চোখে এসেছে, আপনি দেখতেছেন। প্রথমে কি ছিল? এটা পরিষ্কার হতে হতে হয়েছে গ্লাস, ঠিক কিনা? এরপরে ওই গ্লাসটাকে আরো বেশি রিফাইন করতে করতে বানানো হয়েছে অনুবীক্ষণ যন্ত্র। আপনি বসে আছেন এখানে, দেখতেছেন তারা, ঠিক কিনা? মূল গোড়ায় কি? মাটি। সেম দ্যাট যারা সুফি, যারা আল্লাহর ওয়ালি, যারা গোস, যারা কুতুব, যারা আবদাল, আখিয়ার, আওতাদ, নকিব, প্রথমে ছিল সাধারণ মানুষ। সবাই না, কিছু তো মায়ের পেট থেকে উঠল, তাদের হিসেব বিলে 40 জন সব সময় আবদাল এই পৃথিবীতে থাকবে কন্টিনিউ, যাদের একজন না থাকলে ওই এলাকা দেবে যাবে, দেবে যাবে। তারও আগে আখিয়ার, তারও আগে সাধারণ আল্লাহর মকবুল বান্দা। তারা কিভাবে হবে? তারা তাদের কলবের সাথে যুদ্ধ করবে, নফসের সাথে। নফসে আম্মারা বলবে মসজিদে ঢুকিস না, সে বলবে ঢুকবো, ঠিক না? এভাবে যুদ্ধ করতে করতে আম্মারা থেকে নফস যখন শয়তানের সাথে জয়লাভ করে, সেটা যাবে লাওয়ামা। লাওয়ামা মানে, আম্মারা মানে কি? 99% শয়তানি, 1% কি? ইমানি। ওই 1%টা যুদ্ধ করতে 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 আস্তে আস্তে একদিন একদিন রিকভার করতে করতে 2%, 3%, 10%, একদিন যখন 100% হয়ে যাবে, মনে করেন আজকে রাত্রে গেলাম বাসায়, গিয়ে চিন্তা করলাম আজকে সারাদিনে কয়টা গুনাহ করলাম, লিখলাম, সেখান থেকে একটা ক্রস দিলাম, আগামীকাল করব না। তাহলে একটু একটু আগাচ্ছেন, ঠিক কিনা বলেন? এভাবে করে 10 দিন পরে দেখতেছেন আর কোনো গুনাহ নাই। আপনার কলবটা এখন আম্মারা থেকে লাওয়ামার দিকে যাচ্ছে। যখন লাওয়ামায় পৌঁছলেন তখন 99% সওয়াব, 1% গুনাহ, ঠিক কিনা বলেন না? তখন ওই 1%টা ডিলিট করা কোনো ব্যাপার। সেখান থেকে যাবেন লাওয়ামা থেকে মুলহেমা, মুলহেমা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে রাদিয়া, রাদিয়া থেকে মারদিয়া, মারদিয়া থেকে মুতাকামিলায় যাওয়ার পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অত ফ্রেশ রিফাইন করার পরে স্বচ্ছ যখন হয়ে গেছে দিলটা, তখনই আপনি হচ্ছেন ওলি, আল্লাহর দিকে আগাচ্ছেন। এখান থেকে লোভ চলে গেছে, হিংসা চলে গেছে, বিদ্বেষ চলে গেছে, ঘৃণা চলে গেছে, দুনিয়া চলে গেছে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব নফল হয়ে গেছে, ফরজ হয়ে গেছে দিলের ভিতরে আল্লাহ, রাসূল, আল্লাহর ওলি। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাফা, ট্রান্সপারেন্সি এসে গেছে। এখন আপনি যখন তাকান, গৌসে পাক তাকাচ্ছে বাগদাদ থেকে সাগরের মাঝখানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ক্লাস করছে একদিন গৌসে পাক, একটা জোতা নিয়ে মেরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকবার এভাবে হাত ঢুকাই দিলেন বগলের তলে। সুবহানাল্লাহ। একটা সাগরের মধ্যে দেখতেছে বিশাল এক জাহাজ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। যখন ইয়া গৌস আগিসনি বলে ডাক দিল, দেখে একটা অদৃশ্য হাত এসে জাহাজটাকে সেভ করলো। এদিকে গৌসে পাক বগলের তল থেকে হাতটা বের করলেন, দেখে হাত থেকে টপ 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 পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আসেন বাগদাদে, হাত গেছে সাগরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। শুধু তাই নয় বাবারা আমার, আরো শুনবেন, শুনতে রাজি আছেন? আরবি নামে এক ব্যক্তি গৌসে পাকের দরবারে আসলো। আরবি
যার নসিবে কোনো পুত্র সন্তান নাই, সবাই বলে দিয়েছে কোনো পুত্র হবে না। গৌসে পাককে বলে আব্দুল কাদের জিলানী, আপনি একটু কিছু করতে পারবেন? বলে আমার নসিবে 50 জন সন্তান আছে। একটা কাজ করো, তুমি আমার পিঠের সাথে পিঠটা লাগাও। পিঠের সাথে পিঠ লাগিয়ে দেওয়ার পরে গৌসে পাক বলে এবার একটু গোসা মারো। পিঠের সাথে পিঠ গোসা মারছে, বলে আমার নসিবে 27 জন পুত্র 23 জন কন্যা আছে, সেখান থেকে একজন পুত্র তোমাকে দিয়ে দিলাম, যার নাম মুহিউদ্দিন ইবনুল আরবি। আরো জোরে বলেন না বাবা। নে তোকে একটা পুত্র দিলাম, নাম রাখবি মুহিউদ্দিন আমার নামে। আল্লাহ বলে দিতে পারে কি পারে না? নসিবে ছিল, দিয়েছেন কোত্থেকে? ঠিক কিনা বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ মাগাজি শেরে বাংলা দিয়েছেন কি? ওরে বাচ্চা মিয়া আর জি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে। নঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা, নঈমুদ্দিন দিলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা। ঠিক কিনা বলেন না? হোলাইন পটিয়াতে মাইক বাজানো বন্ধ ছিল, ঠিক কিনা বলেন? শের বাংলা গিয়ে হযরতে ইয়াসিন আউলিয়া মাজারে গিয়ে বলে আই শেরে বাংলা আইসি দিয়ে কেন মাইক বাজান পরে ওয়াজ গরম করি যা যে তুমি বাজাবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অবহেলায় পড়ে থাকতো কালুসা রাস্তানা, চিনেননি তাই কালুসাকে মান্য করতো না। কালুসাকে চিনিয়ে দিলেন শেরে বাংলা, কালুসাকে দিলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা। মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, আরে মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, বেলায়েতের প্রমাণে দিলেন শেরে বাংলা। যারা বুঝে না তারা শেরে বাংলার মাজারে গিয়ে বলুক না মাইক্কা বাজাইও। কথা কোন ঠিক কিনা বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সন্তান দিতে পারে কি পারে না? আল্লামা খাজা চরবি দিয়েছেন নিজের থেকে। মাদার জাত ওয়ালি ये पाक चीज तुम ले लो, পাক মানে তৈয়ব। খাজা সিরিকুটির যে সন্তান মাদার জাত ওয়ালি তৈয়ব শাহ হুজুর কিবলা, তিনিও এভাবে দেওয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না বাবারা। আমার গৌসে পাকের দরবারে ছোট্ট আব্দুল কাদের জিলানী, যার জন্ম এবং ইন্তেকাল সম্পর্কে কিতাবে আসতেছে